এখানে গেল, এখান থেকে হচ্ছে তাহলে একটা 1, তারপরে হচ্ছে আরেকটা 0, এখানে আবার 3টা আসলো। তাহলে পিছন থেকে যদি গুনি 0 0 1 0, দেখি তাহলে আসছে কিনা। এই যে দেখেন তাহলে 0 1 0, বুঝতে পারছি 0 1 0টা কিভাবে আসলো বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ হ্যাঁ শেষ করে দেন না। হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ, এই ম্যাটটা আমাদের শেষ। আমি এই জন্য বলছিলাম যে এক ইয়াতে দেখাতে পারবো না। সো জাস্ট এই প্রবলেমটাই হচ্ছে আমি শেষ করে দিচ্ছি। তারপর হচ্ছে লাস্টেরটা দেখি তাহলে 0.1। এই 0.1 এখান থেকে শুরু করলাম, তারপর হচ্ছে এখানে আসলো, এখান থেকে হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখান থেকে 1, 1 থেকে 1 থেকে হচ্ছে উপরে গেলাম, উপরে যে হচ্ছে 0। তো তাহলে একটা 0, তারপরে হচ্ছে এখান থেকে পেছনে গেলে একটা 1 1, তারপরে আবার পেছনে গেলে আরেকটা 1 0 1 1 0 1 1, ঠিক আছে। সো এই মোট 5টা কোড ওয়ার্ড আমরা বের করলাম। এখন কোড লেন্থ কি? কোড লেন্থটা হচ্ছে যতগুলা কোড ওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে 0 0 এখানে দুইটা দুইটা কোড, দুইটা 1 1 দুইটা 1 0 দুইটা 1 1 দুইটা 0 1 0, মানে কোড মানে লেন্থ হচ্ছে মোট কয়টা ডিজিট আর কি, মোট ডিজিট কয়টা করে 0 1 0 তিনটা ডিজিট, 0 1 1 আরো আরো তিনটা ডিজিট। তাহলে কোড লেন্থটা বুঝতে পারছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন জাস্ট জি স্যার। তিনটা সূত্রের মাধ্যমে তিনটা ইয়া বের করে আমাদের কাজ শেষ। এটা সর্বোচ্চ 10 মিনিট মতো লাগবে, দেখা দিচ্ছি। আমাদের মেইনলি আমরা এই তিনটা বের করে ফেললাম। এখন দেখেন এন্ট্রপি বের করব। এন্ট্রপি বের করার সিস্টেম হচ্ছে, আচ্ছা আমি এটা দেখাই, একটু ছোট করে দেই। আচ্ছা স্যার অ্যালগরিদম ভালোই কঠিন আছে স্যার। স্যার এবার আপনি যতগুলো পড়াইছেন, হুম, অ্যালগরিদম কিন্তু মোটামুটি স্যার অনেকগুলো করানো হয়েছে, তাই না? জি স্যার, আপনি স্যার কি কি দিবেন আমাদের একটু স্যার সাজেশন দিয়েন, তাহলে ওগুলো করবো খালি। আপনারা জানেন যে পরীক্ষায় কিন্তু সবগুলাই আসবে, এভরি সিঙ্গেল প্রশ্ন আসবে, এভরি সিঙ্গেল ইয়া থেকে আসবে। হয় একটা থেকে প্রশ্ন আসবে, একটা থেকে ম্যাথ আসবে, একটা থেকে ইয়ে আসবে। আমাদের ইয়াতে কিন্তু প্রায় সবগুলাই ছিল মিডে। জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করেন স্যার এন্ট্রপি, এবার আর ওরকম সবগুলো দিয়েন না। ঠিক আছে, যদ্দূর স্যার এবার যদ্দূর তো ইয়া অনলাইন করা যায়। পরীক্ষা স্যার, হ্যাঁ হ্যাঁ, দিবেন অল্প যদ্দূর অল্প দিবেন, যদ্দূর ইয়া ইয়া করা অল্প যায় অল্প দিয়ে সেটাই। দিবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সো এন্ট্রপির সিস্টেমটা হচ্ছে, এন্ট্রপির সিস্টেম শোনেন, থিওরি পরীক্ষায় একটু কম ইয়া করতে পারে, কিন্তু ইয়াতে কিন্তু প্রজেক্টে কিন্তু মাপ নাই, প্রজেক্টে কিন্তু শেষ করতে হবে। 3 জন করে দিছি বুঝছেন, কোনটা বলতো তিনজন স্যার? 3 জন করে এটা দিছি কিন্তু। সবাই মিলে একটা পদ্ধতি দেন স্যার, তাহলে আর বেশি স্যার ভালো হবে। ওইটা স্যার ওইটা হবে, আপনি শুধু থিওরি পরীক্ষা একটু 19 20 করে দিয়েন, আচ্ছা ঠিক আছে। বাকিটা হবে। আচ্ছা ওটা পরটা পর দেখা যাবে। আচ্ছা, তো আই ইকাল টু ওয়ান, আই ইকাল টু ওয়ান থেকে শুরু করে হচ্ছে, বা আই ইকাল টু জিরো থেকে শুরু করে হচ্ছে যে এন পর্যন্ত, এন পর্যন্ত, এবং দেখেন শতটা ভালো করে দেখে নেন। পি আই লগ টু, আচ্ছা আমি আগেই বলে দিলাম এটার মতো একটা পরীক্ষা আসবে, এটা আসবে পরীক্ষায়, মানে হ্যাঁ। এক্সাম্পল এটা না, বাট এটার মতোই আসবে, 1/pi। সো এটা ভালো করে করেন, এটা পরীক্ষায় মনে করেন আইসা গেছেন, যদি এখন প্রশ্ন বানাই নাই, এটা পরীক্ষা আসছে। আচ্ছা, তো দেখেন সূত্রটা দেখতে পাচ্ছেন কিনা। এটাকে বলা হয় এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে কি সামেশন আই ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত শুরু, তারপরে পি আই ইজ ইকাল টু লগ টু 1/pi। এখন জিজ্ঞেস করতে পারেন স্যার পিআইটা কি? পিআইটা হচ্ছে কি প্রবাবিলিটিগুলো। প্রবাবিলিটি হচ্ছে কি, এই যে আই লিখছি না, আই ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত, দ্যাট মিনস এক থেকে শুরু করে আমরা যতগুলো নিছি আর কি, ঠিক ততগুলো হচ্ছে কি আমার পিআই। তারপরে তার সঙ্গে হচ্ছে লগ টু 1/pi, দ্যাট মিনস দেখেন প্রথম প্রবাবিলিটিটা হচ্ছে কি 0.4, এই 0.4 লগ টু 1/0.4, বুঝতে পারছেন কীভাবে আসলো? জাস্ট এই সূত্রটা, প্রথমটার জন্য 0.4 লগ টু 1/0.4,
তো সেকেন্ডের জন্য তাহলে কি হবে, 0.2 0.2 ইন্টু ইন্টু হচ্ছে 1/log না লগ টু আগে, লগ টু লগ টু 1/, 1/0.2। আপনারা কিন্তু এটা আগে ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় করে নিন। এটা কিন্তু আমি আগের ভার্সিটিতেও দেখছি যে এই ধরনের প্রবলেম অ্যালগরিদম করার সময় এই লগ টু এর সলিউশনটা ক্যালকুলেটর অনেকেই করতে পারে না, আগেই দেখে নিন কিন্তু। আচ্ছা, সো আমার এটা নিয়ে একটা ভিডিও আছে ইয়ার কীভাবে ক্যালকুলেটর সলভ করতে হয়, আমি যদি লাগে দিবনি, আর যদি আপনারা আগে দেখেন যেটা পারেন কিনা তারপর হচ্ছে আমি দিবনি। আচ্ছা, স্যার আরেকটু বুঝিয়ে দেন স্যার, আই এর মান। আই এর মান এক স্যার থেকে সামেশনের। সামেশন মানে হচ্ছে যোগ, আমি যতগুলো বের করবো সবগুলোর যোগ। হুম। তো ওই পিআই স্যার গুলো উপরে তো এন। বুঝি না, এটা এই যে এন, এটা বলছেন? স্যার সূত্রটাই স্যার এইচ ইকুয়াল যে, স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, সূত্রটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে এন্ট্রপি বের করব। তো এইচ এন্ট্রপি সূত্রটা মানে এন্ট্রপি কাকে বলে এটা আমি বললাম না স্যার, জাস্ট এটা হচ্ছে কি যে আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো আমি নিছি, ধরেন যেমন আমি এখানে নিচে যে 4টা নিছি, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত মোট 5টা নিছি আর কি। তাহলে ধরে নিলাম এন এন ইকুয়াল টু 5, এন ইকুয়াল টু 5। আমার সলিউশনের মধ্যে কোনটা বেস্ট সলিউশন? সো আই ইকুয়াল টু 5, মানে 5 না লিখে আমি সরাসরি হচ্ছে এখানে এখানে এন এন লিখতেছি। দ্যাট মিনস হচ্ছে এনটা মোট কতগুলো আছে। তারপরে প্রবাবিলিটি শুরু, প্রবাবিলিটি হচ্ছে পিআই, মানে পিআই মানে হচ্ছে পি1 এর কত, পি1 এর কত, ফার্স্টে পি1, তারপরে পি2, পি3, পি4, পি5 এভাবে। তাহলে প্রথমটা হচ্ছে কি এটা প্রবাবিলিটি, বা পি জিরো আপনি বলেন, সমস্যা আমি তো এখানে তাহলে 0 থেকে শুরু করি, কোনো সমস্যা নাই। সো পি আই লগ টু, যেটা আসলে না কেন প্রথমটা লগ টু ইন্টু 1/pi, মানে যেটাকেই নেবেন না কেন সেটা সেটারই হচ্ছে ফুলটা। দ্যাট মিনস 0.4 নিলেন, 0.4 ইন্টু লগ টু 1/0.4। এই 0.4টাই হচ্ছে কি আপনার ইয়া প্রবাবিলিটি, 0.4 এলো একটা। তারপরে হচ্ছে কি 0.2 ইন্টু লগ টু 1/0.2, 1/0.2। তারপর হচ্ছে বাকিটা এভাবে করে। তো দেখেন 0.2 দুইবার আছে না, সো এই জন্য হচ্ছে কি আমি 2 গুণ দিয়ে 0.2 ইন্টু লগ টু 1/0.2। তো যেহেতু দুইবার আছে আমি এই জন্য দুইবার করে না লিখে এটার সাথে হচ্ছে 2 গুণ করে দিচ্ছি। ঠিক একইভাবে দেখেন 0.1 এর জন্য সেম 0.1 ইন্টু লগ টু 1/0.2। সো এটা হচ্ছে দুইবার আছে যেহেতু এই জন্য হচ্ছে কি 2 গুণ করে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। এই এখন হচ্ছে কি এটার ক্যালকুলেটরে জাস্ট সলভ করবেন, সলভ করার পর কি আসলো, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, তিনটাকে যোগ করবেন। যদি সামেশন বলছি, সামেশন মানে হচ্ছে সবগুলোর যোগ, 2.12 বিটস পার সিম্বল। এই হচ্ছে প্রথম এন্ট্রপিটা, এন্ট্রপিটা বের করলাম, সলিউশন। 2 নম্বর হচ্ছে অ্যাভারেজ কোড লেন্থ। অ্যাভারেজ কোড লেন্থ বের করার সূত্র হচ্ছে একদমই ইজি, জাস্ট কি করবেন, এই যে এই 0.4 এর সাথে এই 2 কে গুণ, যোগ 0.2 এর সাথে এই 2 গুণ, যোগ 0.2 এর সাথে এই 2 গুণ। দ্যাট মিনস প্রবাবিলিটি আর কোড লেন্থ গুণ হবে, তারপর সব হচ্ছে যোগ হবে। 0.2 ইন্টু 3, 0.1 ইন্টু সরি 0.1 ইন্টু 3, 0.1 ইন্টু 3। সো এই দুইটাকে হচ্ছে গুণ করব, গুণ করে সবগুলোর যোগ। এটা হচ্ছে অ্যাভারেজ কোড লেন্থ। তাহলে দেখেন 2 ইন্টু 0.4, তারপর হচ্ছে 2 ইন্টু 0.2, যেহেতু দুইবার আছে দ্যাটস ওয়াই আমি একটা 2 গুণ করেছি এক্সট্রা করে। তারপরে 3 ইন্টু 0.1, এই যে 3, এই হচ্ছে 3 আর এই হচ্ছে 0.1, গুণ করে যেহেতু দুইবার আছে এর জন্য হচ্ছে আমি 2 গুণ করে দিলাম।
এখন এটাও যোগ করে যোগের ভ্যালুটা কত আসছে 2.2। লাস্ট হচ্ছে এফিসিয়েন্সি অর্থাৎ গ্রিড। আমি এখন বের করলাম এফিসিয়েন্সি হচ্ছে কি তাহলে 1 মাইনাস, দেখেন অ্যাভারেজ কোড লেন্থকে ডিফাইন করা হয় এল দিয়ে, এল বার দিয়ে, আর এন্ট্রপিকে হচ্ছে এইচ দিয়ে। সো 1 মাইনাস এল মাইনাস এইচ বাই এইচ। খেয়াল করেন আমি কিন্তু এখানে দুইটা ইয়া দিছি, সূত্র হচ্ছে এটা, বাট আমি হচ্ছে কি সঙ্গে একটা মডুলাস দিছি। মডুলাসটা দেওয়ার কারণ হচ্ছে কি যেন সবগুলা পজিটিভ আসে। সো 1 মাইনাস এল মাইনাস এইচ বাই এইচ, নিচে কিন্তু কোনো মডুলাস নাই। সো এল হচ্ছে কত ছিল 2.2 এল, আর ইয়া হচ্ছে এন্ট্রপির ইয়া এইচ হচ্ছে 2.12 মাইনাস 2.12 ভাগ হচ্ছে এইচ, এইচ হচ্ছে কত 2.12। সো এখন এটারে দেখবেন যে এটা হচ্ছে মডুলাস দেয়া। ও আচ্ছা একটু ভুলে গেল 2.1, না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো তাহলে হচ্ছে কি এটার মধ্যে যেটা ভ্যালু আসবে সেটা 1 থেকে বিয়োগ দিলে যা হবে ওটাকে পার্সেন্টেজ করবেন, পার্সেন্টেজ করলেই এই, অথবা পার্সেন্টেজ না করলেও চলে, 1 থেকে বিয়োগ দিলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। সো এই হচ্ছে কি আমার সলিউশন। এটা হচ্ছে কি হফম্যান এনকোডিং, এই হচ্ছে কি আমার হফম্যান এনকোডিং। ঠিক আছে? জি স্যার। মাথা ঘুরতেছে? না স্যার ঠিক আছে স্যার, ইফিসিয়েন্সি সেটা আর কি 1 মাইনাস, সূত্র অন্যভাবে বুঝলাম তো ওই জন্য আর কি অন্যরকম লাগলো একটু। এটা এমন কিছু না, এক দুবার করলে পেরে যাবেন। এটা তো আমরা স্যার বলছিলাম যে আউটপুট ডিভাইডেড ইনপুট ইনটু 100 দিয়ে গুণ করলে রেজাল্টটা চলে আসতো। এফিসিয়েন্সি, হ্যাঁ ওই যে আপনাদের ইফিসিয়েন্সি ফিজিক্সে ছিল আর কি এফিসিয়েন্সি যে জি স্যার। এই। সো ইজ দেয়ার এনি প্রবলেম ইয়েট? স্যার বাট একবার দেখতে হবে স্যার একটু অঙ্কটা, তাহলে আবার ক্লিয়ার হয়ে আচ্ছা যাবে আমি এই জন্যই নিজে ফার্স্টে নিজে। বলছিলাম যে খাতা কলম নিয়ে বসেন। স্যার 3.78 কিভাবে আসলো স্যার নিচে? 3.78 ওরা স্যার ওই যে আপনার, নিচে না লিখছেন না এভারেজ ওটা না, কোড এটা লেন্থ। এটা আপনার দেখতে হবে না, আমি আপনার জাস্ট এফিসিয়েন্সি পর্যন্ত গেছি, এই জাস্ট এফিসিয়েন্সি পর্যন্ত, আপনার নিচেটা দেখতে হবে না, এটারও অন্য কাহিনী আছে। সো জাস্ট এফিসিয়েন্সি পর্যন্ত যান, এই ইয়া 96.22। জি স্যার এই পর্যন্ত বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ হ্যাঁ এ পর্যন্তই। এই 3.7 এর জন্য আলাদা একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা আমি দেইনি, আর শুধুমাত্র হচ্ছে কি আপনার এই যে ইয়াটা দেখাইছি হাফম্যান এনকোডিং। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে কাহিনী। যেমন ওই জাহাঙ্গীরনগরে আমি যখন মাস্টার্স করতেছিলাম তখন এই ধরনের প্রবলেম ছিল আর কি, তো ওইটাই মানে লিখে রাখছিলাম আর কি, এখন কাজে লাগতেছে। আচ্ছা সো এই হচ্ছে কাহিনী। তাহলে আই হোপ সবাই বুঝতে পারছেন গ্রিডি অ্যালগরিদম কি। আমরা আগামী দিন হচ্ছে আরেকটা সলিউশন করব, সেটা হচ্ছে বিন প্যাকিং। যদি এটা আমার আজকে করার ইচ্ছা ছিল বাট পারলাম না যেহেতু, তো নাকি দেখাবো? না স্যার আজকে আর কত। আর অলরেডি ঘুমাই গেছি স্যার। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে আর প্রেশার দিচ্ছি না, অলরেডি আমার মনে অনেক প্রেশার হয়ে গেছে। সো তাহলে একটা কাজ করেন সবাই, হচ্ছে আপনাদের আইডিগুলো একটু ইয়াতে দেন, চ্যাট বক্সে দেন। অলরেডি রান। অলরেডি ডান? বাহ বাহ বাহ, জি স্যার। ঠিক আছে। জি স্যার। না স্যার দেয় না এখনো অনেকে। এই যে অলস। অলস তো অলসই, কাহিনী হচ্ছে যে আমাদের মুখ থেকে কথাই বের হয় না, কেমনে হয় তাহলে? ইমরান, ওয়ালি, সুমাইয়া, শামিম, আসাদ, এখনো সবাই দেয় নেই, শাবনান। রেজাল্ট দেন। ইমরান এখন দেয় নাই মনে হয়। স্যার আমার লিঙ্কটা সবার আগে দিয়ে দিছি। হ্যাঁ সবাই আগে দিছে এই আসাদ। সবার আগে দিছে আসাদ ভাই, তারপরে আমি। হ্যাঁ শামিম, তারপর সুমাইয়া, ওয়ালি, ইমরান, শাবনান, আর আর কি বাকি আছে?
বাকিরা আমাদের বাকিরা গ্রুপটা আগে স্যার, আমাদের গ্রুপটা আমরা আগে দিয়ে দিছি, আমি শামীম ভাই আর সময় আপু। আচ্ছা, এই যে ইয়া দেন, রেজাল্ট দেন নাই? ইস্যু সময় আপুকে আপনার গ্রুপে নাকি? ও সরি, আমি ওয়ালি ভাই গ্রুপে ভাই। গুল মেরে আজমল দিলে- ভাই দেয় নাই, আজমল আর হচ্ছে রেজাউল ভাই দেয় নাই, মেহেদি ভাই দেয় নাই। হ্যাঁ, কই এরা কই? আমার হ্যাঁ। গ্রুপের পক্ষ থেকে আমি আগে দিছি তাই না ওয়ালি ভাই? এদেরকে হুম? ডাকেন। হ্যাঁ। গ্রুপের পক্ষ থেকে দিছি আগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা তো ইয়ে না দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছিল তো তাহলে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই পর্যন্তই তাহলে রইলো। আর আগামী সপ্তাহে আপনারা ক্লাসে আসেন। আমি আপনাদের ক্লাস দিয়ে হচ্ছে শেষ করব। হ্যাঁ, আমি আরেকটা ক্লাস নিব আপনাদের এই অনলাইনে। ওটাতে হচ্ছে কি ওই গ্রিড অ্যালগরিদমের একটা প্রবলেম আছে, ওটা দেখাই দেবনি। আর লাস্ট ক্লাসটা হচ্ছে আপনারা ইয়েতে ক্লাসে আসেন। ক্লাস আসার পরে যে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম একটা এডিট ডিসটেন্স, ওইটা আর ফ্লয়েড আসলে কোন? হ্যাঁ, ওটা করে ফেলছি স্যার। ওইটা এডিট ডিসটেন্স। জি স্যার। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে আমাদেরকে একটু দেখাবেন। আর 2 হচ্ছে ওই ফ্লয়েড ওয়ার্সেল, যেটা অর্ধেক করছিলেন, অর্ধেক বাকি ছিল, ওটা হচ্ছে শেষ করে দিয়ে আমাদের ক্লাস শেষ করব। হচ্ছে আমাদের ক্লাস। সো ওটা দিয়ে হচ্ছে শেষ করবো। সো আমাদের আর 2টা ক্লাসের মতো লাগবে আর কি, 2টা বা 3টা ক্লাস লাগতে পারে। আগামী ক্লাসে হচ্ছে আমরা বিন প্যাকিংটা দেখবো। হ্যাঁ, সো তাহলে আমাকে একটু টাইম বলে দিন কবে দেখতে চান। আমি ওই দিন হচ্ছে রাতেরবেলা একটু, ওটা সর্বোচ্চ 30 মিনিট লাগবে এই বিন প্যাকিংটা। ঠিক আছে, আমি তাহলে আজকে আর বাড়ালাম না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য এবং অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আর ওই 2 নম্বর হচ্ছে যে ইয়াটা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গেমের ব্যাপারটা। হ্যাঁ, সো আই হোপ সবাই তো ইয়াটা করে ফেলছেন। রেজাউল, আপনি আপনার ইয়েটা দিয়ে দেন, আইডিটা দিয়ে দেন। আগামী 2 দিন তো আপনাদের মনে হয় টানা ক্লাস আছে না? রাত 9টা। রেজাল্ট তো ঘুমছে। আচ্ছা, আমি ঘুমাই না, আমি বাসায় ঢুকলাম কেবল। তা কথা বলেন না কে? রেজাউল, আপনার আইডিটা দিয়ে দেন চ্যাট বক্সে। আচ্ছা স্যার, আইডি কোথায় দেবো স্যার? চ্যাট বক্সে চ্যাট বক্সে দেন। আচ্ছা, ইয়া ওয়ালি, মেহেদির ইয়েটা জানা আছে? আইডিটা জানা আছে? দিয়ে দিছি স্যার। দিয়ে তো দিছেন, নামটা লিখে দিবেন না? আচ্ছা। আচ্ছা, ওকে। সো ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে তাহলে গেমের বিষয়টা একটু সিরিয়াসলি নেন। গেমটা ইয়া করলে, কারণ ওটার উপরে হচ্ছে আপনাদের ল্যাবের মার্কটা ডিপেন্ড করতেছে। সো যে যত স্যার আমাদের একটু স্যার লিংক দিয়ে দিন, আমি ওয়ালি ভাই মেহেদি ভাই করব না। ঠিক আছে, ঠিক আছে, আমি লিংক দিচ্ছি। সো এখন গেমের ইয়াটা ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা কিন্তু আপনাদের ব্যাপার, আপনারা কোন ল্যাঙ্গুয়েজ ভালো পারেন। আমি হচ্ছে ওয়েটা স্যার সি সি দিয়ে করব। ওয়ালি ভাই কি দিয়ে করবেন? সি দিয়েই তো ভালো হয়। যেটা দিয়ে করেন, আমার সমস্যা নেই। সি না হলে C++, যেটা যেকোনো একটা করো। করেন, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করেন। ওই তো স্যার ওইভাবে স্যার লিংক দিয়ে দিবে, বুঝেন নাই? জাস্ট জাভা দিলে তো জাভাও তো ভালো পারি না। আচ্ছা, যেটাই করেন আমার সমস্যা নেই। তো আমার হচ্ছে একটু মনে করাই দিন, জাস্ট একটু মনে করাই দিন, আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো তো শেষ স্যার। করছি। হ্যাঁ হ্যাঁ, বলো। ওকে স্যার, গুড নাইট। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আমার মানে একটা জায়গায় একটু আমি থেমে গেছি, যদি ওটা একটু দেখতেন যে ভুলটা কোথায় ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার আমি আপনাকে কি দেখাচ্ছি, দাঁড়ান ভিডিওটা চালু করি। স্যার আমরা গুড নাইট স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে কি ক্যামেরা ব্যাক করা যাবে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমার তাহলে কেমন? পরে দেখায় না? তাহলে আজকে সবাই যেহেতু ইয়া করতেছে, ভিডিও বড় যাবে। তাহলে আমার তাহলে একটু পরে দেখায়। ওকে স্যার, ঠিক আছে তাহলে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।